আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবার জন্য শুভকামনা। এসএসসি 2026 ব্যাচে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তার ফেসবুকটা ফলো দিয়ে রাখো, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলেছে যে উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়। উচ্চারণ স্থান অনুযায়ী আমরা জানি ধ্বনিকে কয় ভাগে, 7 ভাগে ভাগ করা যায়। ওকে, 2 নম্বর কি বলছে দেখো, কোন ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা ও ঠোঁট ব্যবহার করা হয়। কোন ধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বা ও ঠোঁট ব্যবহার করা হয়? আচ্ছা, ওষ্ঠধ্বনি। ক, খ, গ কোন বর্গের অন্তর্ভুক্ত? ক, খ, গ কোন বর্গের অন্তর্ভুক্ত? এটা কি বলতো? কণ্ঠবর্গ। উত্তর কি হবে? কণ্ঠবর্গ। 4 নম্বর দেখো, দন্ত ব্যঞ্জনের প্রধান উচ্চারণ স্থান কোনটি? দন্ত ব্যঞ্জনের প্রধান উচ্চারণ স্থান কোনটি? উত্তর হবে কি? জিহ্বার ডগা ও দাঁত। জিহ্বার ডগা ও দাঁত। তালব্য ব্যঞ্জনের গৌণ উচ্চারণ স্থান কোনটি? তালব্য ব্যঞ্জনের গৌণ উচ্চারণ স্থান কোনটি? শক্ততালু। তালব্য ব্যঞ্জনের গৌণ উচ্চারণ স্থান কোনটি? শক্ততালু। কণ্ঠ ব্যঞ্জনের গৌণ উচ্চারণ স্থান কোনটি? কণ্ঠ ব্যঞ্জনের গৌণ উচ্চারণ স্থান কোনটি? নরম তালু। 7 নম্বর দেখো, মূর্ধন্য ব্যঞ্জনের উচ্চারণে জিহ্বার কোন অংশ ব্যবহৃত হয়? মূর্ধন্য ব্যঞ্জনের উচ্চারণে জিহ্বার কোন অংশ ব্যবহৃত হয়? জিহ্বার ডগা। জিহ্বার ডগা। হ্যাঁ, জিহ্বার ডগা। দন্তমূলীয় ব্যঞ্জনের গৌণ উচ্চারণ স্থান কোনটি? দন্তমূলীয় ব্যঞ্জনের গৌণ উচ্চারণ স্থান কোনটি? দন্তমূল। ওকে, 9 নম্বর দেখো, ওষ্ঠ ব্যঞ্জনে গৌণ উচ্চারণ স্থান কোনটি? ওষ্ঠ ব্যঞ্জনে গৌণ উচ্চারণ স্থান কোনটি? উপরের ঠোঁট। 10 নম্বর দেখো, প, ফ, ব, ভ কোন বর্গের ধ্বনি? প, ফ, ব, ভ কোন বর্গের ধ্বনি? ওষ্ঠ ধ্বনি। আচ্ছা, জিহ্বার ভিতরের অংশ ও শক্ত তালু দিয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তা হলো, জিহ্বার ভিতরের অংশ ও শক্ত তালু দিয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তা হলো কি ধ্বনি? তালব্য ধ্বনি। 12 নম্বর দেখো, কোন ব্যঞ্জনের প্রধান উচ্চারণ স্থান কণ্ঠনালী? কোন ব্যঞ্জনের প্রধান উচ্চারণ স্থান কণ্ঠনালী? কণ্ঠ। কি হবে? কণ্ঠ। 13 নম্বর, দন্ত ব্যঞ্জনের উদাহরণ কোনটি? দন্ত ব্যঞ্জনের উদাহরণ কোনটি? ত। উচ্চারণ স্থানের ভিত্তিতে ব্যঞ্জন বিভাজন কোন শাস্ত্রের অন্তর্ভুক্ত? উচ্চারণ স্থানের ভিত্তিতে ব্যঞ্জন বিভাজন কোন শাস্ত্রের অন্তর্ভুক্ত? উত্তর হবে কি? ধ্বনিতত্ত্ব। ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহের মাত্রা অনুযায়ী বিভাজনকে বলা হয় ড্যাশ। ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহের মাত্রা অনুযায়ী বিভাজনকে বলা হয় বায়ু প্রবাহ ভিত্তিক বিভাজন। বায়ু প্রবাহ ভিত্তিক বিভাজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। এরকম আরো অনেক ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।